হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডিলডের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট বা ডিমিনিশড কমপ্লিমেন্ট। তো এই আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টে সাধারণত আলোচিত হয় 10 বেজের কোনো একটা সংখ্যা থাকলে সেখানে আর বেজ থেকে এক কমে সেটা নাইনস কমপ্লিমেন্ট হয়ে যায়। আর যদি টু বেজের কোনো সংখ্যা দেওয়া থাকে সেটা আর মাইনাস ওয়ান বেজ থেকে কমে এক কমে সেটা হয়ে যায় হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। একইভাবে যদি 8 বেজের কোনো নাম্বার থাকে সেটা অবশ্যই এক কমে সেটা সেভেন্স কমপ্লিমেন্ট হয়। একইভাবে এই বিষয়টা যে কোনো নাম্বার সিস্টেমের জন্য প্রযোজ্য। তো প্রথমে আমরা দেখি যে আমাদের এই আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা আসলে কি এটা আমরা আগে দেখে নেই। তো আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টের যে রুলসটা আছে, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ নাম্বার n, যদি বলে থাকি অফ এ নাম্বার n, সেই n এর সূত্রটা হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস r টু দি পাওয়ার m মাইনাস বড় হাতের n। এটা একটাই ইন্টারেস্টিং সূত্র। তো এখন দেখি যে এর মধ্যে কোন অংশ বা কি মিন করে। সাপোজ আমার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এরকম ভাবেই থাকে, কোনো না কোনো একটা বেস দেওয়া থাকে। ওকে, তো যেটা বেস দেওয়া থাকবে সেটা হচ্ছে আর, সেটা হতে পারে 10 বেস, 2 বেস, 8 বেস, যে কোনো বেসই হোক না কেন, ওই বেস যেটা সেটাই হচ্ছে আর। সো আর টু দি পাওয়ার এন, এই ছোট হাতের এন হচ্ছে আমাদের এইখানটাতে যে নাম্বারটা দেওয়া থাকবে, সাপোজ যে নাম্বারে হোক না কারণ, আমি যদি বলি 1 2 3 4, দেন দশমিক ডেসিমাল নাম্বার প্লেস দিয়ে আমি যদি লিখি আবারও সাপোজ 1 2 3 4, সেই ক্ষেত্রে এই যে দশমিকের পূর্বে যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে বলা হয়ে থাকে ছোট হাতের এন বা নাম্বার অফ ডিজিটস ইন ইন্টিজার পার্ট, এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে বা যেই যতগুলো ডিজিট থাকবে সেটাকে বলছি আমরা এম। মানে ছোট হাতের এম মানে হচ্ছে দশমিক যে সংখ্যাগুলো থাকবে তার মধ্যে কতগুলো ডিজিট থাকবে। ওকে, এই জন্য বলছি আর টু দি পাওয়ার, দ্যাট মিনস হচ্ছে বেস টু দি পাওয়ার পূর্ণ সংখ্যায় যতগুলো সংখ্যা বা অঙ্ক, এবং মাইনাস আর টু দি পাওয়ার, দ্যাট মিনস যে বেস টু দি পাওয়ার বড় হাত দেন হচ্ছে দশমিক সংখ্যায় কতগুলো অঙ্ক মাইনাস আমার যে মূল সংখ্যা এন দেওয়া থাকবে সেটা। এটাই হচ্ছে আমাদের সূত্র। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। এই সূত্র দিয়ে আমরা আমাদের অঙ্কগুলোকে প্রসিড করব। আচ্ছা, তাহলে আমাদের একটা একটা করে আমরা উদাহরণগুলো দেখতে থাকি। আমাদের ফার্স্ট এক্সাম্পল, সেই এক্সাম্পলটা একটা 10 বেজের সংখ্যা দিয়ে দেওয়া আছে। এটা এমন বলা হলো যে নাইনস কমপ্লিমেন্ট অফ সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 52520, সংখ্যাটা 10 বেজে দেওয়া আছে। ওকে, তা আমরা যদি এটাকে প্রসিড করি তাহলে কি করব, প্রথমে আমাদের যেটা করতে হবে, এখান থেকে এই সংখ্যার জন্য কত বেজ দেওয়া আছে 10। ওকে, সো 10 আমরা এটা 10 বেজ লিখব। 10 টু দি পাওয়ার আমাদের পূর্ণ সংখ্যা কতগুলো, 1 2 3 4 5, 10 টু দি পাওয়ার 5 মাইনাস বেস টু দি পাওয়ার ফ্লোটিং পয়েন্ট বা দশমিক সংখ্যার মধ্যে কতগুলো আছে, আমরা দশমিক সংখ্যাও নেই, দশমিক সংখ্যা কোনো ডিজিটও নেই। সো 10 টু দি পাওয়ার 0 মাইনাস আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে 52520। ওকে, তাহলে আমরা যদি এখান থেকে প্রসিড করি আমরা তাহলে এখান থেকে পাচ্ছি 10 টু দি পাওয়ার মাইনাস m, তো মাইনাস, তো যাই হোক না কেন 10 টু দি পাওয়ার 0 আর মাইনাস 0 একই কথা। এখান থেকে এটা রেজাল্ট হচ্ছে 1। সো 10 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মাইনাস 52520, এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে 47479। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রথম যেই প্রবলেম ছিল সেই প্রবলেমের সলিউশন। ওকে, আমরা তাহলে আমাদের পরবর্তী এক্সাম্পলটা দেখি। পরবর্তী এক্সাম্পলটা কি, পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে একটা, এইটাও নাইনস কমপ্লিমেন্ট। তাহলে হচ্ছে এখানে 10 বেজের একটা সংখ্যা দেওয়া আছে। তো আমরা দেখি, বলা হলো নাইনস কমপ্লিমেন্ট অফ 0.3267 দেওয়া আছে, এটা 10 বেজ। এই সংখ্যাকে নাইনস কমপ্লিমেন্ট করতে বলা হয়েছে, সংখ্যাটা অলরেডি 10 বেজে আছে। সো আমরা সূত্র অ্যাপ্লাই করা শুরু করি।
r টু দি পাওয়ার বেস কত, বেস হচ্ছে 10, সো 10 টু দি পাওয়ার, পূর্ণ সংখ্যায় কতগুলো ডিজিট, পূর্ণ সংখ্যায় কোনো ডিজিট নেই, পূর্ণ সংখ্যায় এই 0 থাকা যে কথা, 0 না থাকা একই কথা। আমি বলবো 10 টু দি পাওয়ার 0 মাইনাস, দেন আবারও বেস টু দি পাওয়ার, দশমিক সংখ্যা কতগুলো, 1 2 3 4, চারটা, মাইনাস আমাদের সংখ্যা কত দেওয়া আছে, আমাদের সংখ্যা হচ্ছে 0.3267। আমরা যদি এখান থেকে লিখি, সো 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 4 হচ্ছে আমাদের, এখান থেকে আমরা যদি এটাকে লিখি 10 টু দি পাওয়ার মাইনাস 4 আমাদেরকে দিচ্ছে 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4 মাইনাস 0.3267। আমরা যদি এটাকে সমাধান করি, সমাধান করলে আমরা পাবো হচ্ছে এই অংশ থেকে 0.9999 মাইনাস 0.3267, আমরা ফাইনালি পাচ্ছি 0.6732। ওকে, এইটা হচ্ছে আমাদের আরো একটা প্রবলেম, সেই প্রবলেমের সলিউশন। এবার আমরা আরো একটা এক্সাম্পল দেখি, সেই এক্সাম্পলটাও হচ্ছে একটা দশমিক সংখ্যা। একটু আগে দেখলাম শুধুমাত্র পূর্ণ সংখ্যা, আর এখন দেখলাম দশমিক সংখ্যা। এখন যে প্রবলেমটা দেখবো এটা হচ্ছে দশমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, এই দুটোর একটা কম্বিনেশন। তো সেটা কেমন, আমাদের দেওয়া আছে প্রবলেম আকারে যে টেন্স কমপ্লিমেন্ট অফ 25.639, এই যে আমাদের 10 বেজে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে ইয়ে করতে হবে, নাইন্স কমপ্লিমেন্ট। তো নাইন্স কমপ্লিমেন্ট মানে স্বাভাবিকভাবে 1 কমে যায়, কিন্তু কমে যাওয়ার মোস্ট অফ দ্য কেস এটার রহস্যটা আমরা আসলে যে সূত্র আছে সেই সূত্রের মধ্যে ফেললে বুঝতে পারি। সো r টু দি পাওয়ার n বলা আছে, সো 10 বেস 10 টু দি পাওয়ার r কত, 1 2, দ্যাট মিন্স এখানে হবে 2 মাইনাস r টু দি পাওয়ার আবারও 10 বেস টু দি পাওয়ার 1 2 3, দশমিকের পরে 3 সংখ্যা, মাইনাস আমাদের মূল যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে 25.639। আমরা যদি এখান থেকে সমাধান করি, এখান থেকে পাচ্ছি 100 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3, আমাদের এখান থেকে আসছে 0.001। ওকে, দেন হচ্ছে আমরা যদি এখানে লিখি 25.639, ওভারঅল সলিউশন যদি করি আমরা সেখান থেকে পাচ্ছি 74.360। ওকে, এইটা হচ্ছে আমাদের যেই আরস কমপ্লিমেন্ট, আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্টের রেজাল্ট। আচ্ছা, এবার আমরা একটা সমাধান দেখব যেটা কিনা আমাদের একটা বাইনারি সংখ্যার জন্য। ওকে, দ্যাট মিন্স বাইনারি সংখ্যা যদি হয় টুস কমপ্লিমেন্ট, আমরা সেখান থেকে পাবো ওয়ানস কমপ্লিমেন্ট। ওকে, তো আমরা আমাদের অঙ্কটা দেখি, অঙ্কটা কেমন। অঙ্কটা বলা হচ্ছে যে ফাইন্ড ওয়ানস কমপ্লিমেন্ট, ওয়ানস ওয়ানস কমপ্লিমেন্ট অফ, সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 101100, বেস। তো বলা হচ্ছে এটার ওয়ানস কমপ্লিমেন্ট বের করতে। তো আমাদের সংখ্যার বেজে কত দেওয়া আছে, বেজে দেওয়া আছে 2, তো আমরা এটা লিখবো 2 টু দি পাওয়ার, দ্যাট মিন্স r টু দি পাওয়ার n, 1 2 3 4 5 6 মাইনাস আমাদের আবারও দেখতে হবে r টু দি পাওয়ার মাইনাস n, সো 2 টু দি পাওয়ার মাইনাস দশমিক অংশে আমাদের কোনো সংখ্যা নেই বা কোনো অঙ্ক নেই, সো আমরা এখান থেকে লিখবো 2 টু দি পাওয়ার মাইনাস 0 মাইনাস আমাদের সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 101100। এই যে অংশটা অঙ্ক সেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের বাইনারিতে, এবং আমাদের ফার্স্ট যে অংশটুকু প্রসিড করলাম পাওয়ার দিয়ে, সেই অংশটুকু হচ্ছে আমাদের এখনো পর্যন্ত ডেসিমাল সংখ্যাতে আছে। তো আমরা এখানে জানি যে এই অংশ 2 টু দি পাওয়ার 6 মানে 64, তো 64 কে আমরা যদি লিখি তাহলে এখান থেকে পাচ্ছি 1 দিয়ে 1 2 3 4 5 6, 6টা শূন্য, এবং 2 টু দি পাওয়ার 0 হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি -1। তো -1 এটাকে যদি আমরা আমাদের বাইনারিতে পুরোটাকে কনভার্ট করি, 2 টু দি পাওয়ার 0 মানে 1, সো 1 এর ডেসিমালে যা বাইনারিতেও তা। তো এই জন্য আমরা ওভারঅল এখান থেকে পুরো জিনিসকে কনভার্ট করে একবারে আমাদের যে বাইনারি সে বাইনারিতে লিখলাম -101100। এই সংখ্যাটা আমরা যদি এখন বাইনারি বিয়োগ করি তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা জানি 1 বিয়োগ হয়ে গেলে 1 2 3 4 5 6। ওকে, তো আমরা এখান থেকে পাচ্ছি বাইনারি বিয়োগ যদি করি
তো সেই ক্ষেত্রে আমাদের 6টা 1 আসবে। ওকে, তো আমরা যদি ভেঙেও দেখি, ভেঙে দেখলেও আমরা এই সমাধানটা পাবো যে 1 দিয়ে 6টা 0 1 2 3 4 5 6। ওকে, 6 আমাদের এখানে ছিল হচ্ছে 1। এই বিয়োগ করতে গেলে আমরা দেখবো যে শেষ আমাদের কোন জায়গাটাতে একটা 1 আছে একদম টপে, কারণ এখানে নিচে হচ্ছে 1, উপরে হচ্ছে 0। তো আমরা যদি এখান থেকে 1 নিয়ে নেই, তাহলে 1 থেকে পাওয়ার যদি সরিয়ে নেই তাহলে 0, তাহলে সেই পাওয়ার এই পাশে ট্রান্সফার হবে, এখানে হবে 2 থেকে 1 রাখবো, বাকি 1 কে ট্রান্সফার করব। তারপরে হচ্ছে এখানে আমরা পেয়ে গেলাম 1, যেহেতু ট্রান্সফার করেছিল 2। এভাবে পাওয়ার ট্রান্সফার হতে হতে যত দিকে ট্রান্সফার হবে সবগুলোতে 1 হবে, সবগুলোতে 1 হয়ে যাবে। এখানেও আমাদের ফাইনালি কি পাবো, আমরা এখানে এই 1 0, লাস্টে যে 1 0 আছে তার পাশে হচ্ছে 1 0 মানে 2 হবে। তো 2 মানে এই যে বিয়োগ যদি করি এখান থেকে 1, এখানে কিছু নেই মানে 0, দেন হচ্ছে 0, সরি এখানে দ্যাট মিন্স যে 1 নিচে 0 মানে হচ্ছে 1 1 1 1 1। তাহলে আমাদের 6টা 1 থাকবে, 6টা 1, এবং হচ্ছে আমাদের এই পাশে আছে হচ্ছে 1 0 1 1 0 0। এটাকে যদি আমরা এখন বিয়োগ করি, বিয়োগ করলে পাবো এখান থেকে 1, এখান থেকে 1 0 0, এখান থেকে 1 এবং এখানে 0। তো আলটিমেটলি এটাকে যদি আমরা লিখি এই 0 1 0 0 1 1 2, এটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ওয়ান্স কমপ্লিমেন্টে রূপান্তর করা। ওকে, আমাদের লাস্ট যে এক্সাম্পলটা দেখবো সেটা একটা বাইনারি সংখ্যা। তো সেটা দেখে আমাদের মোটামুটি আজকে শেষ। তো বিষয়গুলো একটু আশা করি সহজ, তেমন কঠিন না। এগুলো কয়েকটা বেসিক কনসেপ্টের কম্বিনেশন। তো আমি বললাম ওয়ান্স কমপ্লিমেন্ট অফ 0.0110 টু বেস দেওয়া আছে, তো বলা হলো এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা। তো অলরেডি আমরা জানি এটা বাইনারি সংখ্যা, তো আমরা এটাকে নর্মাল যে সূত্র আছে সেই সূত্রে লিখি। সো r টু দি পাওয়ার, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার বেস টু দি পাওয়ার n কত, দশমিক পূর্ণ সংখ্যায় আমাদের কোনো ডিজিট নেই, মাইনাস r টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1 2 3 4, চারটা সংখ্যা দেখতে পাচ্ছি, সো -4 মাইনাস আমাদের যে পূর্ণ যে সংখ্যাটা আছে প্রকৃত সংখ্যা 0.0110, এই সংখ্যাটা আছে আমাদের বাইনারিতে। আর এই অংশটুকু যেটা আমরা বুঝতে পারছি এটা আছে আমাদের কিসে, ডেসিমালে। তো আমরা এই অংশ যখন পেলাম, পাওয়ার পরে সেখান থেকে আমরা দেখি 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 2 টু দি পাওয়ার -4 মানে হচ্ছে 0.0625, এটা এখনো কিসে, 10 বেসে। -0.0110 যে 2, এটা হচ্ছে আমাদের বাইনারি অংশে। তো আমরা এটা কনভার্ট করে এখান থেকে যদি মাইনাস করি, মাইনাস করার পর আমরা পাচ্ছি 0.9375, এটা 10 বেস, এটা 0.0110, এটা বাইনারি। তো আমরা অলরেডি জানি যে কোনো সংখ্যা দশমিক দিয়ে 9375 10 যদি থাকে, আমরা যদি 10 বেস যদি থাকে, আমরা এটাকে বাইনারিতে যদি কনভার্ট করতে চাই আমরা কি করব, আমরা সেক্ষেত্রে যে প্রিন্সিপালটা ইউজ করব, এই যে 0.9375, এটা আমাদের 2 দিয়ে গুণ করে করে প্রসিড করলে এটা 10 বেসে চলে যাবে। সো প্রথমে পাই হচ্ছে 1.875, পরবর্তীতে আমাদের 0.875 কে ব্যবহার করব, এখানে 2 দিয়ে গুণ করলে 1.75, দেন পরবর্তীতে 1.75, যদি 0.75 কে গুণ করি 2 দিয়ে পাবো হচ্ছে 1.5, পরবর্তীতে 0.5 কে যদি গুণ করি এখানে 1.00, এই যে দশমিক সংখ্যা যেহেতু লাস্টে 00 চলে আসছে, সো আমাদের কাজ শেষ। আলটিমেটলি আমরা এটাকে ভেঙে পেলাম 1111, চারটা 1। সো আমরা বলবো এটা হচ্ছে 0.1111, এই যে বাইনারি তার সমন্বয়, আর এই পাশে আছে হচ্ছে 0.0110, এই যে বাইনারি সংখ্যা। তা আমরা যদি এখন এটাকে বিয়োগ করি, বিয়োগ করলে আমরা এখন এই অংশ থেকে 0.1111 এবং হচ্ছে এই পাশে 0.0110, এটা যদি এখন বিয়োগ করি দশমিক, তাহলে এখান থেকে পাচ্ছি 1, আমাদের 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1। সো এই যে 0.1001 অংশটা পেলাম, এইটাই হচ্ছে আমার আসলে এই যে সংখ্যাটা ছিল এটার ওয়ান্স কমপ্লিমেন্ট। তো আজকের লেকচারে মোটামুটি আমরা আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এবং ওয়ান্স কমপ্লিমেন্ট এবং এইদিকে যেটা ছিল আমাদের আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, এই সংখ্যাগুলো আসলে আমাদের টেন্স এবং টুস কমপ্লিমেন্ট থেকে এসেছে। আলটিমেটলি আমরা এখান থেকে রেজাল্ট পাই হচ্ছে নাইনস কমপ্লিমেন্ট এবং
ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, তো সেই বিষয় নিয়ে আমরা আজকে লেকচারে মোটামুটি আলোচনা করলাম। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক এবং ভিন্ন কোনো অংশ নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।